আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আমাদের শেষ ক্লাসে নদী নৌকার ভেক্টরের যে কনসেপ্টটা এবং কোন ক্ষেত্রে কি সূত্রগুলো প্রয়োগ করতে হবে, সূত্রগুলো কিভাবে আসলো, সেই সব বিষয়গুলো আমরা দেখছিলাম। আজকে আমরা নদী নৌকার কি কি ধরনের মেয়াদ আসতে পারে, কি কি টাইপের মেয়াদ আসতে পারে, সবগুলোই আমরা আজকে কমপ্লিট করবো। মানে আজকের ক্লাসটা তুমি যদি সম্পূর্ণটাই দেখো, তাহলে নদী নৌকার মেয়াদ নিয়ে ভেক্টর থেকে যে ধরনের মেয়াদ আসতে পারে কোনোটাতেই তোমার আর কোনো সমস্যা থাকবে না, প্রবলেম থাকবে না। যে কোনো ভাবে মেয়াদ আসলে তুমি সেটা অ্যান্সার করতে পারবা। তবে এই ক্লাসটা করার আগে অবশ্যই তোমাকে আগের ক্লাসটা দেখে আসতে হবে, কারণ এখানে আমি সূত্র নিয়ে একেবারেই কথা বলবো না, শুধু সূত্রটাকে আগের ক্লাস থেকে এখানে আমরা প্রয়োগ করবো। সুতরাং সূত্রগুলো আগের ক্লাস থেকে জানিয়ে আসতে হবে, এখানে শুধু আমরা অ্যাপ্লাইটা করবো। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে প্রথম যে মেথড আমাদের এখানে দেওয়া আছে যে দুইজন রনি এবং জনি দুইজন 2 কিলোমিটার প্রস্থের একটা নদী মানে পাড়ি দেওয়ার প্রতিযোগিতা শুরু করছে। যে নদীটা পাড়ি দিবে দুজন, যে কে আগে মানে তোমার প্রতিযোগিতাটা শেষ করতে পারে। তো নৌকাটার বেগ, দুইজনের নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টা 5 কিলোমিটার করে যেতে পারে, এবং স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। রনি সে নৌকাটা চালানো শুরু করছে লম্বালম্বি সে নৌকাটা চালানো শুরু করছে, এবং জনি এমনভাবে নৌকাটা চালাচ্ছে যেন সে ঠিক বিপরীত দিকে পৌঁছতে পারে। এখন এখানে দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে রনি স্রোতের ঢালে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কে বিজয়ী হবে, তাই না? আচ্ছা, আমরা দেখো আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করি, উদ্দীপকটা বোঝার চেষ্টা করি। দেওয়া আছে একটা নদী, এই নদীর স্রোতের বেগটা হচ্ছে তোমার দেওয়া ছিল এটা 3 কিলোমিটার পার আওয়ার সম্ভবত। স্রোতের বেগটা ছিল 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। এবং এই নদীর প্রস্থ দেওয়া ছিল এটা 2 কিলোমিটার। এবং এখানে দুইজন যাত্রা শুরু করছে, একজন যাত্রা শুরু করছে লম্বভাবে মানে এদিক বরাবর, এর নাম হচ্ছে ধরো রনি যাত্রা শুরু করছে এদিক বরাবর, এবং এর বেগটা হচ্ছে কত 5 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, আরেকজন যাত্রা শুরু করছে কে জনি, সে জনি এমনভাবে যাত্রা শুরু করছে যেন সে ঠিক বিপরীত দিকে পৌঁছায়। আমরা আগের ক্লাসে দেখছি ঠিক বিপরীত দিকে পৌঁছানোর জন্য একটা সূক্ষ্ম কোণে পাড়ি দিতে হয়, অর্থাৎ এদিক বরাবর বাঁকা হয়ে একটু পাড়ি দিতে হয়। আমরা ধরলাম যে জনি ভি যে দিয়ে আমরা প্রকাশ করতেছি এটাকে, সেই দিক বরাবর পাড়ি দিয়েছে এবং তার বেগটাও কত 5 কিলোমিটার পার আওয়ার। এখন এক নম্বর প্রশ্নটা হচ্ছে বা ছিল যে এখানে রনি সে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তার মানে রনি যাত্রা শুরু করছে এদিক বরাবর, তাই না? কিন্তু সে এদিক বরাবর তো পৌঁছাতে পারবে না, যেহেতু স্রোতের একটা বেগ আছে, সে এদিক বরাবর কোনো একটা জায়গায় পৌঁছাবে। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করছিল এক ঠিক বিপরীত বিন্দু থেকে ও স্রোতের ঢালে কতটুকু দ্রুত অতিক্রম করবে, এটা আসলে বার করতে বলছে, তাই না? এবং এটাকে আমরা এক্স দিয়ে পড়ছিলাম, বা সূত্রগুলো প্রমাণ করার সময় এটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম। তো এটা খুবই সহজ, আমরা সরাসরি এটা সূত্রটা প্রয়োগ করতে পারি, তাই না? কিসের ক্ষেত্রে? এটা রনি যাত্রা শুরু করছে কিভাবে, সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, বা যেটাকে আমরা সবচাইতে কম সময়ের পথ মানে কম সময়ের যে কনসেপ্টটা বা কম সময়ের যে প্রেক্ষাপটটা সেটা, তাই না? যে কম সময়ে পাড়ি দেওয়ার জন্য সে অতিক্রম করছে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাড়ি দিয়েছে। এই ক্ষেত্রে এক্স এর মানটা কি ছিল ইউ ডি বাই ভি, ঠিক আছে? তাহলে এখানে ইউ এর মানটা কত আমাদের, ইউ এর মান হচ্ছে 3, ডি এর মান কত 2, আর ভি এর মান কত 5, তাহলে হচ্ছে 6 ভাগ হচ্ছে 5, এটা হবে তোমার 6 কে 5 দিয়ে ভাগ করলে 1.2 এত কিলোমিটার। তাহলে রনি সে ঠিক বিপরীত বিন্দু থেকে স্রোতের দিকে আরো 1.2 কিলোমিটার সে বেশি পথ অতিক্রম করে যাবে। এখন এখানে দেখো, এখানে তোমাদের মনে হতে পারে যে এখানে যে এককগুলো দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, এখানে কিলোমিটার, এগুলো তো এসআই এককে নাই, আমাদেরকে কি এসআই এককে কনভার্ট করে নিতে হবে না? দেখো, যদি সবগুলো এককই দেখো কিলোমিটার পার আওয়ার, এখানে কিলোমিটার, সবগুলো একক একই ধরনের, তাহলে চেঞ্জ করার দরকার নাই। যদি এরকম হইতো যে এখানে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে কিন্তু এখানে দেওয়া আছে আবার 2 মিটার, তাই না? অথবা এটা দেওয়া আছে আবার মনে করো মিটার পার সেকেন্ড, মানে এককগুলো আলাদা ধরনের, তাহলে চেঞ্জ করতে হইতো সবগুলোকে তুমি হয়তো কিলোমিটার পার আওয়ারে নিবা অথবা সবগুলোকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। কিন্তু সবগুলো এককই যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে, সুতরাং এটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, যে কারণে অ্যান্সারটা যখন আসবে তোমার এটা কিলোমিটারেই আসবে অ্যান্সারটা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে 2 নম্বর যে প্রশ্নটা ছিল এটা আমরা দেখি। 2 নম্বরে কি বলা হয়েছিল যে দুজনের মধ্যে কে বিজয়ী হবে। তাহলে কে বিজয়ী হবে এটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি? আমাদেরকে দুজনের সময়টা বের করতে হবে, যে দুজনের নদীটা পাড়ি দিতে কতটুকু সময় লাগতেছে। যার সময় কম লাগবে সেই তো বিজয়ী হবে, তাই না? যার সময় কম লাগবে সে যদি আগে পার হয়ে চলে যাবে সেই বিজয়ী হবে বা সেই পুরস্কারটা পাবে, তাই না? তো আমরা দুজনের সময়টা বের করে ফেলি। যদি আমরা রনির সময়টা বের করতে চাই টিআর, তাহলে রনি কিভাবে যাত্রা শুরু করছিল, সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করছে, মানে সবচেয়ে কম সময়। আচ্ছা দেখো, তার আগে বলি এটা আসলে ম্যাথ করার কোনো প্রয়োজন নেই। যদি এমসিকিউ তে এই প্রশ্নটা দেয়, তুমি কি ম্যাথ করে তারপরে মানে প্রমাণ করবা, দেখবা যে কার সময় কম লাগতেছে না, তাই করবে কি? এখানে তো বলা হয়েছে যে রনি সে যাত্রা শুরু করছে কিভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর আমরা দেখছি কি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কেউ রওনা দেয় এটাই সর্বনিম্ন সময়ের পথ, এর চাইতে কম সময়ে অন্য কেউ যেভাবেই সে রওনা দিক না কেন পাড়ি হওয়া তার জন্য সম্ভব না, এটাই সর্বনিম্ন সময় লাগবে এইভাবে রওনা দিলে।
তার মানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি, প্রশ্নটা দেখলেই এমসিকিউতে আসলে যে রনির সময় এখানে কম লাগবে বা রনি বিজয়ী হবে। তারপর আমাদের এখানে ম্যাথমেটিক্যালি মানে প্রমাণ করে বিষয়টা দেখাতে হবে যদি সিকিউতে আসে। তো দেখো সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমরা টি এর সূত্রটা কি জানি? টি এর সূত্র আমরা জানি ডি বাই ভি, এটাই ঠিক আছে। তাহলে ডি এর মানটা এখানে কত 2 আর ভি এর মানটা এখানে কত ভি, ভি হচ্ছে তোমার 5, তাহলে 5 কে 2 দিয়ে ভাগ করলে 5 এর 20, তাহলে 0.4 এত আওয়ার, যেহেতু ঘন্টা আছে এখানে তাহলে এত ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। এখন আমরা দেখো টি জনি, এটাতে এইটা বের করতে আমাদের একটু আরেকটা আগে থেকে কিছু বের করে নিতে হবে। জনির কতটুকু সময় লাগবে সেটা আমরা বের করে ফেলি। আচ্ছা দেখো আমরা আগে সূত্রটা বানানোর চেষ্টা করি, দেখি কি হয়। তাহলে দেখো ভি sin আলফা ডি বাই ভি sin আলফা, ঠিক আছে। এখন দেখো এখান থেকে আমাদের সমস্যা হচ্ছে আলফাটা আমাদের জানা নাই, তো তুমি সাইডে এইভাবে অথবা এই সূত্রটা প্রয়োগ করার আগে এখানে আলফাটা বের করে ফেলতে পারো। তাহলে আলফা সূত্রটা কি ছিল? cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আমরা বুঝতে পারতেছো সূত্র থেকে আমরা এগুলো বসাচ্ছি, তাই না? যে কেউ যদি ঠিক বিপরীত দিকে পৌঁছতে চায় তাহলে তাকে কত কোণে পাড়ি দিতে হবে? আলফা কোণে। সেই আলফা কোণের মানটা কত ছিল? cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে এখানে তুমি মানটা বার করে নাও, cos ইনভার্স মাইনাস 3/5, ঠিক আছে। তাহলে কত আসে? 3/5 cos ইনভার্স মাইনাস অ্যান্সার 126.87, 126.87 ডিগ্রি। তাহলে এত ডিগ্রি কোণে তাকে পাড়ি দিতে হবে, তার মানে আলফার মানটা এত। ওই মানটা তুমি এখানে এখন বসে দাও। ডি এর মান কত? 2, ভি এর মান 5 sin 126.87। দেখো এখান থেকে আমরা সহজেই মানে ক্যালকুলেটর উঠিয়ে দিলেই আমরা সম্পূর্ণ মানটা পেয়ে যাব। তাহলে 5 sin অ্যান্সার 5 sin অ্যান্সার 2, আচ্ছা আসছে 4, তার মানে উপরে হচ্ছে 2 নিচে 4, 2 4, তাহলে কত 1/2 হাফ, তাহলে মানে হাফ ঘন্টা লাগবে, 0.5 আওয়ার। তাহলে দেখো এখানে টি আর যেটা আমরা বের করলাম, রনির সময় লাগতেছে কত? 0.4 আওয়ার, তাই না? এর লাগতেছে 0.5 আওয়ার, মানে বেশি, তাই না? আমরা এখানে লিখতে পারি, এর নিচে তোমরা লিখে দিবা যে যেহেতু টি আর এটা লেস দেন টি জে, বা রনির যে সময়টা এটা জনির সময়টাতে কম, সুতরাং এখানে রনি বিজয়ী হবে। আচ্ছা দেখো এরপরে প্রশ্নটা আমরা যাই 2 নম্বর প্রশ্নে। 2 নম্বরের প্রশ্নটাতে বলছে যে প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে 240 মিটার প্রশস্ত একটি নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে। প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু একটি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক। সে কোন দিকে কত কোণে তাকে সাঁতার দিতে হবে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে? তাহলে দেখো এখানে উপরের দিকে নিচের দিক বলতে কোনটা বুঝতেছো? যেদিক থেকে স্রোত আসতেছে সেটাই উপরের দিক, আর যেদিকে স্রোতটা যাচ্ছে সেটা নিচের দিক, ঠিক আছে। তো ধরো এখানে দেওয়া আছে, উদ্দীপকটাকে বোঝার চেষ্টা করি। একটা নদী দেওয়া আছে, এই নদীর বেগটা হচ্ছে তোমার 1800 মিটার পার আওয়ার, ঠিক আছে, মিটার পার আওয়ার দেওয়া আছে না, প্রতি ঘন্টায় 1800 মিটার। আচ্ছা, এবং এখানে নদীর প্রস্থটা কত দেওয়া আছে? নদীর প্রস্থ দেওয়া আছে তোমার 240 মিটার, ঠিক আছে, যে নদীর প্রস্থটা হচ্ছে 240 মিটার। এবং এখানে যে সাঁতারু মানে যে সাঁতার দিবে, হ্যাঁ, এই সাঁতারুর বেগটা বা সে কত বেগে সাঁতার কাটতে পারে সেটা দেওয়া আছে 3600 মিটার পার আওয়ার, ঠিক আছে, এটুকু দেওয়া আছে, এটা আমাদের মিটারে দেওয়া আছে। এখন বলছে এই সাঁতারুটা যদি ঠিক বিপরীত দিকে পৌঁছতে যায়, বিপরীত বিন্দুতে পৌঁছতে যায়, ঠিক বিপরীত বিন্দুতে, যেখান থেকে যাত্রা শুরু করবে পৌঁছতে যায় তার ঠিক বিপরীত বিন্দু, তাহলে তাকে কত কোণে পাড়িয়ে দিতে হবে? তাহলে এই ম্যাথটাকে আমাদের খুব বেশি চিন্তা করতে হবে না, এই ম্যাথটা সহজেই, তার মানে কি আলফা কোণে তাকে পাড়িয়ে দিতে হবে। তুমি সরাসরি এটা সূত্রটা প্রয়োগ করে এই ম্যাথটা করে ফেলতে পারো। আলফা ইকুয়াল আমাদের কি ছিল? cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে। তাহলে cos ইনভার্স মাইনাস ইউ, এর মানে কত? এখানে 1800, এটা কত? 3600, তাহলে 1800 মানে 3600, তাহলে ও 1/2, তাই না? তাহলে cos ইনভার্স মাইনাস হাফ, তোমরা জানো cos 120 ডিগ্রির মান হচ্ছে কত? মাইনাস হাফ, মানে এখানে কত হবে? 120 ডিগ্রি। তাহলে এই সাঁতারু যদি যার বেগ হচ্ছে এত, এই নদীটাতে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছতে চায়, ও যদি চায় যে আমি এখানেই পৌঁছাবো, এখান থেকে একটু নিচের দিকে পৌঁছাবো না, উপরের দিকে পৌঁছাবো না, তাহলে তাকে এই যে 120 ডিগ্রি কোণে পাড়ি দিতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা এবারে 3 নম্বর ম্যাথটাতে চলে যাই, এবং 3 নম্বর ম্যাথটা এটা যেটা করাবো তোমাদেরকে এখন, এটা একটু গুরুত্বপূর্ণ এবং এটা একটু মানে একটু এটাতে তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকতে হবে, তাহলে এটা বুঝতে পারবা। এবং আমরা যে দুইটা সিচুয়েশন করছি, যে সবচেয়ে কম সময়ের পথ এবং সবচেয়ে কম দূরত্বের পথ, সবচেয়ে কম সময়ের এবং সবচেয়ে কম দূরত্বের, দুইটাই কনসেপ্ট এখানে কাজে লাগবে। তাহলে দেখো ম্যাথটা কি দেওয়া আছে এখানে, যে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, প্রস্থ দেওয়া আছে নদীর 5 কিলোমিটার, মাঝি সে সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার জন্য নৌকা চালানো শুরু করছে, সর্বনিম্ন দূরত্বে সে নৌকা চালাতে চায়। এরপরে 1 ঘন্টা পর বাকি পথ সর্বনিম্ন সময়ে পার হতে সিদ্ধান্ত নিল। মানে 1 ঘন্টা যাওয়ার পরে সে ভাবছে যে না, আমি এখন সর্বনিম্ন দূরত্বের পথে যাবো না, বরং যেই পথে গেলে সবচেয়ে কম সময় লাগবে
আমি সেই পথে রওনা দিতে চাই। নদী পার হতে তার মোট কতটুকু সময় লাগবে এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা উদ্দীপকটা আমি তোমাদেরকে আগে বুঝিয়ে দিই। এখানে কি বলছে, এখানে একটা নদী আছে, হ্যাঁ, এই নদীর এই বেগটা হচ্ছে কত, ইউটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, এবং এখানে যে নৌকাটা আছে এই নৌকার বেগটা কত, এই নৌকার বেগটা হচ্ছে তোমার ভি, যদি আমরা এটাকে বলি, এটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, এবং নদীর যে প্রস্থটা, এই প্রস্থটা হচ্ছে কত, 5 কিলোমিটার। এখন আমাদেরকে যেটা বলছে, নদীটা আমি এখানে আরো বড় করে রাখলাম, আমাদেরকে কি বলছে যে মাঝি যখন নৌকাটা চালানো শুরু করছে, সে এমনভাবে চালানো শুরু করছে যেন বিপরীত দিকে যায়, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছে। তো ধরো আমরা এখানে চালানো শুরু করছে, ঠিক বিপরীত বিন্দু চালানোর জন্য কিভাবে কি করতে হয়, একটা সূক্ষ্মকোণ চালাতে হয়। এই সূক্ষ্মকোণের মানটা হচ্ছে আলফা, এবং আলফাটা আমরা বের করতে পারি সূত্রের মাধ্যমে, cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই কোণে সে যাত্রা শুরু করছে, এই কোণে যদি যাত্রা শুরু করে এদিক বরাবর, সে যাবে কোন দিক বরাবর, যাবে তো সেই দিক বরাবর, তাই না? এই দিক বরাবর কিছু দূর যাওয়ার পরে, এই যে 1 ঘন্টা মনে করো, এই এখানে তার সময় লাগছে কতটুকু, 1 ঘন্টা। 1 ঘন্টা যাওয়ার পরে যখন সে এখানে এসে পৌঁছেছে, তখন তার হয়তো যে কোনো কারণ হতে পারে, ইমার্জেন্সি কোনো কারণ হতে পারে, যে এখন তাকে মানে খুব দ্রুত বাড়ি যেতে হবে বা খুব দ্রুত নদী পাড়ি দিতে হবে। এখন যাচ্ছে এখান থেকে যেন আমি খুব কম সময়ে, সবচেয়ে কম সময়ের মধ্যে নদীটা পাড়ি দিতে পারি, তো সবচেয়ে কম সময়ের জন্য কি করতে হবে, এখন সে আগের মতো করে নৌকা চালাবে না, বরং এখন সে এই জায়গা থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সে নৌকা চালানো শুরু করবে। ফলে সে এদিক বরাবর পৌঁছতে পারবে না, এদিক বরাবর কোনো একটা জায়গায় যে পৌঁছাবে, কিন্তু এই পথটা পাড়ি দেওয়ার জন্য তার সবচেয়ে কম সময়ের প্রয়োজন হবে। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে যে এই নদীটা পাড়ি দিতে, এই সিচুয়েশনটাতে মাঝিটার সর্বমোট কতটুকু সময় লাগবে। এখন দেখো প্রশ্নটা আসলে খুব সিম্পল, হ্যাঁ, মানে দুইবার দুইটা এই 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 পথটুকু সে পাড়ি দিছে, কিভাবে পাড়ি দিছে, সর্বনিম্ন দূরত্বের পথে পাড়ি দিছে এটা, হ্যাঁ। আর বাকি পথ যে পাড়ি দিছে, এই পথ পাড়ি দিছে সে কিভাবে, সর্বনিম্ন সময়ের পথে, মানে যেন সে সবচেয়ে কম সময় লাগে সেভাবে। এখন আমাদের দেখো এই জায়গাটুকুর সময়টা কিন্তু দেওয়াই আছে, এইটুকু রাস্তা পাড়ি দিতে সময় লাগছে কতটুকু, 1 ঘন্টা, তাই না? বাকি সময়টুকু যদি আমি বের করে ফেলতে পারি, তাইলে কিন্তু আমি ওই বাকি সময়ের সাথে 1 ঘন্টা যোগ করে দিলেই আমি কিন্তু সম্পূর্ণ সময়টা বের করে ফেলতে পারবো। তো ধরো এই যে সময়টা, মানে এইটুকু সময় পাড়ি দেওয়ার জন্য যেটুকু সময় নিছে, সেটাকে আমরা বললাম T1, এবং এটা দেওয়াই আছে 1 ঘন্টা। বাকিটার নাম দিচ্ছি আমরা কত, T2। তাহলে T1 আর T2 যোগ করলে আমরা দুটো পাই যাবো। এখন দেখো আমি মনে করি T1 তো দেওয়াই আছে, T2 টাকে বের করতে চাই। দেখো মানে সমস্যাটা কোথায় হয়, মানে আমাদের মানে মেথের প্রক্রিয়াটা কিরকম, তুমি বের করতে যাবা, দেখবে যে আরেকটা জিনিসের প্রয়োজন হচ্ছে, পরে ওটা বের করে ফেলবা, ওটা বের করতে আরেকটা জিনিসের প্রয়োজন হচ্ছে, তুমি ওটা বের করে ফেলবা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের মানে বের করতে হবে T2টা। ধরো আমি T2 বের করতে যাচ্ছি, যে এই জায়গা থেকে এটুকু সময় কতটুকু লাগছে, তাহলে এখান থেকে এটুকুর জন্য তার সূত্রটা কি হবে, মানে এটা যদি সে সর্বনিম্ন সময়ের পথে পাড়ি দেওয়ার চেষ্টা করছে, তাহলে এখানে টি এর মানটা কি হবে, d/v। ঠিক আছে, d/v। এখন দেখো এখানে আমাদের সমস্যা হচ্ছে, আমরা জি-টা আসলে জানি না। জানি আমরা ডি বলতে কোনটা জানি, এই যে নদীটার সম্পূর্ণ দৈর্ঘ্যটা কত, প্রস্থটা কত, সেটা আমরা জানি, কিন্তু এই যে এই জায়গাটুকুর প্রস্থ কত আমরা জানি, অথবা এই জায়গাটুকু 1 ঘন্টা সময় সে কতটুকু পথ পাড়ি দিয়েছিল সেটাকে আমরা জানি না। এখন দেখো আমাদেরকে এইটুকু বের করার জন্য আগে এটুকু বের করে ফেলতে হবে, যে 1 ঘন্টা সে কতটুকু পথ পাড়ি দিয়েছিল, বের করে ফেলতে পারি। তাহলে আর বাকি কতটুকু পথ আছে, সেটা আমরা 5 কিলোমিটার থেকে 1 ঘন্টা যতটুকু অতিক্রম করছে সেটা বাদ দিলেই পাই যাবো কিনা, তাই না? আচ্ছা এখন দেখো, তাহলে আমি 1 ঘন্টায় সে কতটুকু পথ অতিক্রম করছে, ধরো আমি এটা আলাদা ভাবে সাইড নোটে বের করে ফেললাম এটা। 1 ঘন্টা কতটুকু পথ অতিক্রম করছে এখানে, তাহলে এখানে T1 এর সূত্র তুমি প্রয়োগ করো। T1 এর সূত্রটা কি হয় বলো, সর্বনিম্ন পথের ক্ষেত্রে T1 এর সূত্রটা কি ছিল, d/v sin আলফা, এটাই না? এখন দেখো এখানে আমাদের ডি জানা আছে, সরি ডি জানা নেই, ডিটাই আমরা বের করতে চাই, এটার নাম দিলাম আমি মনে করো D1, 1 ঘন্টা যতটুকু অতিক্রম করছে এটার নাম ধরো আমি দিচ্ছি D1, হ্যাঁ, আর এটার নাম ধরো আমি দিচ্ছি D2। তাহলে এই D1টা আমরা বের করতে চাই, এটা আমরা জানি না। এখন দেখো T1 আমাদের জানা আছে, তাই না? T1 এর মানটা কত, 1 আওয়ার। তাহলে দেখো এখানে বাদ দিয়ে আমি এটাকে 1 দিয়ে দিলাম। D1 এর মানটা আমি বের করতে চাই, এটা আমি জানি না। v এর মানটা আমি জানি কিনা, v এর মান জানি, যে নৌকার বেগটা কত ছিল, 4 sin তো অনুপাত, আলফার মানটা কিন্তু আমি জানি না। তাহলে দেখো এখানে ছোট করে আমি আলফার মানটা বের করে ফেলি, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে, cos ইনভার্স মাইনাস u/v। তাহলে দেখো আলফার মানটা কিন্তু খুব সহজে আমরা বের করে ফেলতেছি, আমি মানগুলো না বসে একবারে করে ফেলতেছি, মাইনাস u/v, তাহলে 3/4 cos ইনভার্স মাইনাস অ্যানসার, তাহলে আসতেছে কত, 138.6, 138.6 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাহলে আমরা এখানে বসাই দিই 138.6 ডিগ্রি, তাহলে কত আসে এটাতে। আচ্ছা দেখো আমরা এখানে সরাসরি D1 এর মানটা বের করে ফেলি। D1টাকে আমি যদি রাখি এই যে 4 sin, এটাকে আমরা এই পাশে পার করে দিচ্ছি, তাহলে এই পাশে পার করে দিলে এই পাশে ভাগ আছে, এই পাশে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। একের সাথে গুণ করলে কি এই জিনিসটাই থাকবে, কোনো চেঞ্জ তো হবে না। দেখো এটার মান কত আসে, এটা আমরা বের করে ফেলি একেবারে, 4 sin অ্যানসার দিলে বের হয়ে যাবে, 4 sin অ্যানসার কত আসতেছে, 2.64, 2.64। ঠিক আছে, এটা আমরা বের করে ফেলছি। তাহলে 2.64 কি বের করলাম আমরা, এই যে D1 এর মানটুকু বের করলাম, যে এইটুকু সময় এইটুকু দূরত্ব কত। এখন আমরা এখানে সূত্রটা যে প্রয়োগ করব, এখানে D বলতে কোনটা, D2টা, হ্যাঁ,
যে দ্বিতীয় পরিস্থিতিটাতে বা সর্বনিম্ন সময় যখন সে পাড়ি দিতে যাচ্ছে, মানে যখন সিদ্ধান্ত চেঞ্জ করার পরে তখন আর কতটুকু তার মানে পথ বাকি আছে, তাই না? সেটা না, তাহলে ডিটিটা আমরা কিভাবে বের করতে পারি? সম্পূর্ণ ডিজিটা 5 কিলোমিটার থেকে যতটুকু পথ আগে অতটুকু বলছে এটা বাদ দিলে ডিটিটা বাইরে হয়ে যাবে। তাহলে তখন আমরা ডিটিটা এখানে সরাসরি বের করে ফেলতে পারি। তাহলে এখানে 2.64 যেহেতু গেছে, কি থাকবে? 5 থেকে 2.6 বাদ দিয়ে দাও, 5 মাইনাস অ্যান্সার, তাই না? থাকতেছে কত? 2.35। তাহলে এখানে সরাসরি বসে দাও 2.35 এই হচ্ছে কত? ভি এর মানটা কত ছিল? 4, তাই না? তাহলে এখানে দেখো পাই যাবা ভাগ 4, 0.58 আওয়ার, ঠিক আছে? তাহলে এটুকু সময় তুমি পাইলে কিসের জন্য? মানে 1 ঘন্টা সময় দেওয়া ছিল আগে থেকে, কিসের জন্য? অর্ধেক পথ বা এতটুকু পথ অতিক্রম করার জন্য। বাকি পথ অতিক্রম করতে সময় লাগলো কতটুকু? 0.58 আওয়ার। তাহলে মোট সময় কতটুকু লাগলো নদীটা পার হইতে? তাহলে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি, টি ইকুয়াল টু টি1 প্লাস টি2, তাহলে টি1 1 আর 0.58 এটা যোগ করে দিলে 1.58 আওয়ার এতটুকু সময় লাগলো নদীটা পার হইতে, ঠিক আছে? দেখো প্রসেসটা আমি আবার বলি। এখানে কি দেওয়া ছিল যে নদী প্রথমে পার হওয়া শুরু করছে, নদীর বেগ যা দেওয়া আছে প্রথমে পার হওয়া শুরু করছে কিভাবে? যেন সে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছে, তার মানে আলফা ওখানে পাড়ি দিতে হবে অবশ্যই। এই আলফা ওখানে মানটা আমরা বের করে ফেলছি, ঠিক আছে? এরপরে কিছু দূর যাওয়ার পরে, কত দূর যাওয়ার পরে? 1 ঘন্টা যাওয়ার পরে, তাহলে 1 ঘন্টায় কতটুকু পথ অতিক্রম করলো সেটা আমরা বের করে ফেলছি। এরপরে বাকি কতটুকু পথ আছে সেটাই ডিটু, সেই ডিটুটা দেখো এখানে বসায়ে আমরা টি2 এর মানটা বের করে ফেলছি, মানে বাকি পথ অতিক্রম করতে কতটুকু সময় লাগবে সেটা আমরা বের করে ফেলছি। তাহলে বাকি সময়টা অতিক্রম করতে যতটুকু সময় লাগছে আর আগের পথটা অতিক্রম করতে 1 ঘন্টা সময় লাগছে, দুইটাকে যোগ করে দিয়ে আমরা সম্পূর্ণ সময়টা 1.58 আওয়ার এটা আমরা পাই গেছি। এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে আমি আশা করি যে সর্বনিম্ন সময় এবং সর্বনিম্ন পথ এই দুইটা বিষয় নিয়ে কখনোই তোমার আর কোনো কনফিউশন থাকবে না, কোনো সমস্যা থাকবে না। আচ্ছা দেখো আমরা এরপরে ম্যাথে চলে যাচ্ছি। এরপরে ম্যাথে কি দেওয়া আছে যে স্রোতের কোন এক নদীতে নৌকার বেগ অনুকূলে এবং প্রতিকূলে যথাক্রমে 18 মিটার পার সেকেন্ড এবং 6 মিটার পার সেকেন্ড, দুটো জিনিস দেওয়া আছে। অনুকূলে বেগ হচ্ছে 18 মিটার পার সেকেন্ড এবং প্রতিকূলে 6 মিটার পার সেকেন্ড। কারণ বলছে নৌকাটি কত কোণে চালালে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছতে পারবে। খুবই সহজ প্রশ্ন, তাই না? তাহলে বলছে এই যে একটা নদী, একটা নৌকা, মনে করো এটা একটা নৌকা, হ্যাঁ, এই নৌকাটার অনুকূলে মনে করো স্রোত এদিকে, ইউ এদিকে যদি নৌকাটাও যদি এদিকে যায় তাহলে এই নৌকাটার বেগটা কত হয়? নৌকাটার বেগটা তখন হয়ে যায় 18 মিটার পার সেকেন্ড। আর মনে করো নৌকাটা যদি এদিক বরাবর যায় তখন নৌকাটার বেগটা কত হয়ে যায়? 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? যদিও আমি এটাকে ভি দিয়ে লিখলাম, এটা আসলে ভি লিখে যায় না, হ্যাঁ, এটা আপেক্ষিক বেগ হিসেবে লিখতে হয়, যদিও যেহেতু আমরা এটা পড়ি নাই এই জন্য লিখতেছি না। তো দেখো নদীর অনুকূলে যখন যায় তখন বেগ হয়ে যায় এত, প্রতিকূলে যখন যায় তখন এত। অনুকূলে যাওয়ার মানে কি? অনুকূলে যখন যায় তখন কি হয়? এই নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটো যোগ হয়ে যায় না? নৌকার বেগ যেদিকে, স্রোতের বেগ সেদিকে। তার মানে এখানে যে 18 দেওয়া আছে এটাকে আমরা কি লিখতে পারি? ইউ প্লাস ভি, এটা সমান 18 লিখতে পারি না? আর প্রতিকূলে মানে কি? তোমার স্রোতের বেগটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাই না? তুমি মনে করো স্রোতের প্রতিকূলে, স্রোতের বিপরীত দিকে যদি যাচ্ছ, স্রোতটা তোমাকে আবার কি পিছনের দিকে ঠেলে দিচ্ছে, মানে ওই বেগটা, স্রোতের বেগটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ভি মাইনাস ইউ, এটা সমান কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। এখন এখানে তুমি বলতে পারো যে এখানে আমি কি ভি মাইনাস ইউ না লিখে কি ইউ মাইনাস ভি লিখতে পারি কিনা? ইউ মাইনাস ভি আমরা লিখতে পারি, ভি মাইনাস ইউ লিখতে পারি না? না, এখানে তুমি ভি মাইনাস ইউ লিখতে হবে তোমাকে, ইউ মাইনাস ভি তুমি লিখতে পারবে না। কেন? আমাকে বলা আছে না যে স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে পারে, 6 মিটার পার সেকেন্ড এই বেগে যেতে পারে। তার মানে কোনটা বড়? যেহেতু স্রোতের প্রতিকূলে যেতে পারে, স্রোতের বিপরীতে যেতে পারে একটা বেগ নিয়ে, তার মানে অবশ্যই ভিটা বড় হতে হবে। যেরকম হয়তো যে ভি এর যদি ইউটাই বড়, মানে স্রোতের বেগটাই বেশি নদীর বেগের চাইতে, মানে নৌকার বেগের চাইতে, তাহলে বিপরীত দিকে কখনো যেতে পারতো না, বরং যত জোরে যাইতো পিছনের দিকে আরো বেশি করে চলে যেত, মানে কোনো বেগই থাকতো না, বরং নেগেটিভ বেগ চলে আসতো। এই কারণে যেহেতু দেওয়া আছে যে স্রোতের প্রতিকূলে ও 6 মিটার পার সেকেন্ড করে বেগে যেতে পারে, তার মানে অবশ্যই বুঝতে হবে যে এখানে ইউ এর সাথে ভি এর মানটা বেশি, ভি এর মানটা বড়, মানে নৌকার স্রোতের বেগের চাইতে নৌকার বেগটা বেশি। তাহলে এখন দেখো এই দুটো আমরা পাই গেলাম, স্রোতের অনুকূল এবং প্রতিকূল যেটা হচ্ছে সেখান থেকে। এখন দেখো আমরা ইউ এবং ভি এর মানটা বের করে ফেলতে পারি। যদি যোগ করে দেই এই দুটাকে, তাহলে দেখো আমরা এখানে পাই কি 2v = 24, তাহলে v = কত হয়? 12, ঠিক আছে? তাহলে আমরা পাই গেলাম v = 12 মিটার পার সেকেন্ড। এখন দেখো এই v এর মানটা যে কোনো একটাতে বসাই দিলে, মনে করো v এর মানটা আমরা এই জায়গাতে যদি বসাই দিই, তাহলে v এর মান পেলে আমরা কত? 12 মাইনাস ইউ, তাহলে এখান থেকে তুমি ইউ এর মানটা পাই যাবে সরাসরি কত? 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন তো ম্যাথটা খুবই ক্লিয়ার। এখন তোমাকে দেওয়া আছে যে নৌকার বেগে তো নদীর বেগে তো, তাহলে ঠিক বিপরীত বিন্দু যেতে কত কোণে তোমাকে পাড়ি দিতে হবে। তাহলে তোমরা জানো, আমরা যেটা সূত্র দেখছি যে এই কোণটাই তো আমরা আলফা বলি, তাই না? আলফা = cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। দেখো cos ইনভার্স মাইনাস ইউ, এর মান কত? 6, তাহলে -6 বাই নিচে 12, তাহলে 6 12 উপরে 1 নিচে 2,
কত হচ্ছে cos ইনভার্স মাইনাস হাফ, তাই না? তোমরা জানো 120 ডিগ্রির মান হচ্ছে কত, মাইনাস হাফ, তার মানে 120 ডিগ্রি কোণে তাকে পাড়ি দিতে হবে যদি সে চায়, বা নৌকাটা যদি চায় যে এইখান থেকে রওনা দিয়ে ঠিক এই জায়গাতে পৌঁছবে, বিপরীত বিন্দুতে পৌঁছতে চাই। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এরপরের মেথডে চলে যাচ্ছি। আচ্ছা দেখো এরপরের মেথডে এটাতে একটু বিপরীত, তাই না? আগে মনে করো প্রস্থ দেওয়া থাকতো, বেগ দেওয়া থাকতো, সময় চাইতো, এখানে প্রস্থটাই দেওয়া নেই, প্রস্থটাই চাওয়া হয়েছে। দেখো এখানে কি বলছে যে একটা নদীর স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বা 5 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং সোজাসুজি পাড়ি দিতে 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগে, তাহলে নদীর প্রস্থটা কত? হ্যাঁ, তো দেখো এই যে নদীটা, এই নদীর প্রস্থ কত সেটা আমাদের দেওয়া নেই, এটাই বের করতে হবে। কি তথ্য দেওয়া আছে? এই ইউ দেওয়া আছে বা স্রোতের বেগ দেওয়া আছে কত, 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর নৌকার বেগ মনে করো যেদিকে যাক না কেন, নৌকার বেগটা দেওয়া আছে মনে করো এটা ভি বলতেছি আমরা এটাকে, এটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এবং এই নৌকাটা যখন ও এই বিন্দুতে শুরু করে যখন সোজাসুজি পাড়ি দিতে যায়, মানে এই বিন্দুতে যায় পৌঁছতে যায়, তখন এর সময় লাগে কত, টি ইকুয়াল টু কত লাগে, 100 সেকেন্ড, তাই না? বলছে কি 1 মিনিট 40 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড আর 40 সেকেন্ড যোগ করলে কত হয়ে যায়, 100 সেকেন্ড হয়ে যায়। এখন আমাকে বের করতে হবে কি এই ডি এর মানটা এখানে কত। ঠিক আছে, আচ্ছা দেখো তার মানে ডি এর মানটা আমরা বের করবো কিভাবে? আমরা তো ডি এর কোন সূত্র পড়ি নাই, কিন্তু আমরা কিসের সূত্র পড়ছি, টি এর সূত্র পড়ছি, তাই না? টি এর মানটা তো দেওয়াই আছে, টি এর সূত্রতে আমরা সবকিছু জানি, শুধু ডিটা জানি না, তাহলে আমরা ডিটা বের করে ফেলতে খুব সহজেই। তাহলে দেখো এখান থেকে যদি আমি টি এর সূত্রটা প্রয়োগ করি, টি এর সূত্রটা কি ছিল সময় বের করা, ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা এখন দেখো ডিটা আমরা জানি না, টিটা জানি, টি এর বা লিখে দিচ্ছি, বা টি এর মানটা কত 100, তাই না? ডি এর মান আমরা জানি না, ডি আমরা বের করব, ভি এর মান আমরা জানি, ভি এর মান হচ্ছে 10, আর তোমার সাইন আলফার মান কত বলো দেখি, আলফার মানটা বের করে ফেলবা, cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। দেখবে এখানে যদি 10 দেওয়া আছে, 5 দেওয়া আছে, মানে অর্ধেক যদি হয় তাহলে মাইনাস হাফ আসবে, মানে 120 আমরা বুঝে ফেলতেছি এটা আগে থেকে। ঠিক আছে, মেথডটা দেখবা বা সাইডে এখানে তুমি দেখাই দিবা, আলফা ভ্যালু করবা দেখে শেষে এখানে 120 আসবে। আচ্ছা এরপরে দেখো এখানে তার মানে আমরা এখন কি বের করতে চাই, ডি বের করতে চাই। ডি বের যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে আমরা শনি পাশে দিয়ে দিব, 100 সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 100 সাথে আমরা সরাসরি গুণ করে দিচ্ছি, 100 ইনটু 10 sin 120, তাহলে কত আসতেছে 866, 866 পয়েন্ট ছিল না, 025 মিটার। তাহলে ওই নদীটার দৈর্ঘ্য হচ্ছে কতটুকু, এতটুকু। আমরা এটা খুব সহজে বের করে ফেললাম। আচ্ছা দেখো এরপরে আমরা আরেকটা মজার ম্যাথ দেখি, তোমাদের একটা মজার ম্যাথ দেখাই। তো এই ম্যাথটাতে বলছে যেখানে একটা নদী আছে, এই নদীর ঠিক বিপরীত পাশে এখানে একটা তোমার চোর আছে, চোর, এবং এই চোরটা এই দিক বরাবর দৌড় দিচ্ছে, তার বেগটা কত 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এবং ওই চোরের ঠিক বিপরীত পাশে এখানে একটা নৌকা আছে। হ্যাঁ, এটা নৌকাটা মনে করো পুলিশের নৌকা। এই পুলিশেরা কি করলো, এখান থেকে এই স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে তারা পাড়ি দিল, এবং এদের বেগ কত, এদেরও বেগ হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড। এখন এবং নদীর বেগটা দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশ চোরকে ধরতে পারবে কিনা, ধরতে পারবে কিনা। এখন দেখো এটা খুব সিম্পল একটা বিষয়, তাই না? আমরা কি করব, এই পুলিশের নৌকাটা এরা তো এখানে যে পৌঁছতে পারবে না সরাসরি, যদি এদিক বরাবরই রওনা দিছে, স্রোতের কারণে এদিক বাঁকা হয়ে এখানে কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছবে, তাই না? এখন এখানে কয়েকটা ঘটনা ঘটতে পারে, যেরকম হয় যে এই জায়গাতে যখন পুলিশ যেয়ে পৌঁছেছে, এই চোরটা তার আগেই ওই জায়গা থেকে চলে গেছে, তার মানে কি ধরতে পারবে না, তাই না? আরেকটা কি হতে পারে, পুলিশও এখানে যেয়ে পৌঁছেছে, চোরও এখানে যেয়ে পৌঁছেছে, তার মানে কি যাই সঙ্গে সঙ্গে তাকে ধরতে পারবে, এই সিচুয়েশন ধরতে পারবে। আরেকটা কি হতে পারে যে পুলিশ এখানে আগে যেয়ে পৌঁছে গেছে, চোর এখনো আসে নাই, এই অবস্থায় ধরতে পারবে, চোরটা যখন চলে আসবে পুলিশের আগে যেয়ে বসে আছে তারাও কিন্তু ধরতে পারবে। এখন এটা করে আমরা কি করবো, আমরা সময়টা বের করে ফেলতে পারি, যে চোরের এখানে যে এই পয়েন্টটাতে যেতে সময় কতটুকু লাগতেছে আর পুলিশের সময় কতটুকু লাগতেছে। যদি দেখি যে চোরের সময় বেশি লাগতেছে, তাহলে চোরকে ধরতে পারবে অবশ্যই, পুলিশের আগে যেয়ে বসে থাকবে। আর যদি দেখা যায় যে চোরের সময় লাগতেছে কম, পুলিশের সময় লাগতেছে বেশি, তার মানে চোর আগে থেকে চলে যাবে, পুলিশ কি পড়ে যায় ওখানে বসে থাকবে, চোরকে আর ধরতে পারবে না। এখন এখানে যেহেতু এটা আমরা বের করবো, তাই না? কিন্তু এখন দেখো আমরা এটাকে বের করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাকে তো এই নদীর প্রস্থ কতটুকু, ডি, নদীটা কতটুকু দূরত্ব বা কত বড়, এটা কিন্তু আমাকে দেওয়া নেই, দেওয়া আছে। এটা দেওয়া থাকলে আমরা এটা বের করতে পারতাম। তো এখানে আমরা অন্য একটা কনসেপ্ট কাজে লাগাতে হবে। কনসেপ্টটা কি? মনে করো দুজন লোক, এটা একজন লোক, এটা একজন লোক, এই দুজনের একজন আরেকজনকে ধরতে পারবে কিনা। এই লোকটার বেগ মনে করো 5 কিলোমিটার পার আওয়ার বা 5 মিটার পার সেকেন্ড মনে করো। এই লোকটার বেগ যদি 5.0001
মিটার পার সেকেন্ড। মানে আগের লোকটা চাইতে মানে অল্প একটু বেশি, খুবই অল্প একটু বেশি, না আগের লোকটার মতোই এই লোকটার বেগ অল্প একটু বেশি, শুধুমাত্র 0.00001 মিটার পার সেকেন্ড। যদি আর এর চাইতে আরো বেশি কম হয় তাহলে এই লোকটা ওই লোকটাকে ধরতে পারবে। এই লোকটা যতই পিছনে থাক না কেন, দুজন লোকের মধ্যে যদি একজন লোকের বেগ অল্প একটু বেশি হয়, মানে বেশি হইলেই হলো, তাহলে আমরা বলতে পারবো যে এই লোকটা আগের লোকটাকে ধরতে পারবে। যদি এরকম হয় যে এই লোকটা ওই লোকের 10 কিলোমিটার 5 কিলোমিটার বা আরো পিছন থেকে শুরু করতেছে, দৌড়ানো শুরু করতেছে, তারপরেও কিন্তু ওই লোকটা আগের লোকটাকে ধরতে পারবে, তাই না? দেখো প্রত্যেক সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড, মানে কি প্রত্যেক সেকেন্ডে সে এতটুকু করে আগে যাবে চোরের কাছে, এতটুকু করে আগে আগে 1 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, কোনো না কোনো সময়ে এই লোকটা যার বেগ অল্প একটু বেশি ছিল সে ওই লোকটাকে ধরে ফেলবে, ঠিক আছে? আর যদি এরকম হয় যে একই জায়গা থেকে শুরু করতেছে, একই পয়েন্ট থেকে শুরু করতেছে, তাহলে তো সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলবে বা কিছুক্ষণের মধ্যে তাকে ধরে ফেলবে, তাই না? এখন আমরা এখানে এই কনসেপ্টে কাজে লাগাবো। আমরা দেখবো যে চোরের যে বেগটা এদিক বরাবর 5 মিটার পার সেকেন্ড, এই যে পুলিশের যে নৌকাটা আছে এর বেগ তো 5 মিটার পার সেকেন্ড এদিক বরাবর, মানে এই তোমার এই নদীর সাথে 60 ডিগ্রি কোণ করে, তাই না? এই দিক বরাবর পুলিশের গাড়ির বেগটা কত, এই দিক বরাবর পুলিশের গাড়ির বেগটা যদি, মানে পুলিশের নৌকার বেগটা কত বা বেগের উপাংশটা কত, যদি আমরা দেখি যে এই দিক বরাবর, মানে চোর যেদিক দৌড়াচ্ছে সেদিক বরাবর পুলিশের নৌকার বেগের উপাংশটা চোরের 5 মিটার পার সেকেন্ডের চেয়ে বেশি, তাহলে বলবো যে ধরতে পারবে। যদি দেখি যে কম, তাহলে বলবো কি ধরতে পারবে না। দেখো বেশি হয় বা কম হয় আমরা এটা উপাংশটা বার করলে বুঝতে পারবো। তাহলে উপাংশটা বার করতে পারি, এখানে মোট ব্যাগ আছে কয়টা? দুইটা ব্যাগের এদিক বরাবর উপাংশ বার করে ফেলি। একটা হচ্ছে এই যে ইউ গুলো আছে এটা, আর একটা হচ্ছে ভি গুলো আছে এটা। আমরা কি লিখবো? ইউ cos এদিক বরাবর যেহেতু এটার সাথে ইউ এর কোণটা কত, এটাই তো ইউ, তাই না? তাহলে কোণটা হচ্ছে 0 ডিগ্রি, ইউ cos 0 ডিগ্রি প্লাস আর কি আছে ভি, ভি এর সাথে এটার কোণটা কত 60 ডিগ্রি, তাহলে ভি cos 60 ডিগ্রি, তাই না? এটাই হচ্ছে এদিক বরাবর বেগ, তাই না? এখন দেখো আমরা এখানে ইউ cos 0 ডিগ্রি, তার মানে ইউই থাকতেছে এটা, তাই না? cos 0 এর মান যেহেতু 1, ভি cos 60, তাহলে আমরা মানটা বসে দিচ্ছি একবারে। ইউ এর মানটা কত এখানে? ইউ এর মান হচ্ছে 4 প্লাস ভি এর মান কত 5 cos 60, ঠিক আছে? তাহলে 4 প্লাস cos 60 এর মান হচ্ছে হাফ, তাই না? তাহলে 5 এর হাফ করলে 2.5, তাহলে 6.5 মিটার পার সেকেন্ড। মানে পুলিশের চাইতে এই দিক বরাবর বা চোর যেদিকে দৌড়াচ্ছে সেদিক বরাবর চোরের চাইতে পুলিশের নৌকার বেগটা কিন্তু বেশি, অনেকটাই বেশি। ওর হচ্ছে 5 আর হচ্ছে 6.5, মানে 1.5 বা 1.5 মিটার পার সেকেন্ড বেগটা কিন্তু বেশি। তো এইখান থেকে আমরা বলতে পারি কি এই পুলিশের নৌকাটা চোরটাকে ধরতে পারবে। দেখো এখানে কিন্তু একই পয়েন্ট থেকে শুরু করছে, চোর যে পয়েন্টে পুলিশও কিন্তু একই পয়েন্টে, সুতরাং অল্প সময়ের মধ্যে ধরে ফেলবে। যদি এরকমও হইতো যে চোরের নৌকাটা আরো অনেকটা পিছন থেকে শুরু করতেছে, তারপরেও কিন্তু ধরতে পারতো। কেন? কারণ এই দিক বরাবর বা চোর যেদিকে দৌড়াচ্ছে সেই দিক বরাবর পুলিশের নৌকার বেগের অংশটা চোরের চাইতে বেশি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা দেখো এরপরে এখানে আরো অনেকগুলো মেথ দেওয়া আছে। এই মেথগুলো আসলে খুবই ইজি, বা যেগুলো করাইলাম এগুলোর মতোই, একটু হয়তো এদিক সেদিক, হয়তো এখানে কোথাও সময় চাওয়া হয়েছে, কোথাও তোমার প্রশ্ন চাওয়া হয়েছে, কোথাও মনে করো তোমার স্রোতের বেগ বা নদীর বেগ এগুলো চাওয়া হয়েছে। তো আমি এখানে সেই মেথগুলো দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি এগুলো উঠে ফেলবা বা এগুলো চেষ্টা করবা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে তোমাদের অ্যান্সার গুলো কমেন্টে দেবা, আমি দেখবো যে সেগুলো ঠিক আছে কিনা। অথবা যদি না পারো, কোনো মেথের সমস্যা হয়, এগুলি যেগুলো দিচ্ছি সেগুলোর মধ্যে অথবা টেস্ট পেপার থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে মেথ করতে যাই নদী নৌকা সংক্রান্ত সমস্যা হচ্ছে, তোমরা কমেন্টে জানাবা বা গ্রুপে পোস্ট দিবা, আমরা সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।